আজ আমরা আলোচনা করব নিওনেটাল ব্রেস্ট এনলার্জমেন্ট এবং নিওনেটাল ভ্যাজাইনাল ব্লিডিং সম্বন্ধে। নিওনেটাল ব্রেস্ট এনলার্জমেন্ট এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে দেখা যায় বাচ্চার জন্মের 3 দিন পর থেকে বাচ্চার বোথ ব্রেস্ট স্বাভাবিকের তুলনায় বড় দেখায় এবং অনেক সময় ব্রেস্ট টিস্যু থেকে মিল্কি ডিসচার্জ অথবা ওয়াটারি ডিসচার্জ দেখা যায়। এটা গার্ল বেবি এবং বয় বেবি উভয় বেবির ক্ষেত্রেই দেখা যায়, তবে গার্ল বেবিদের ক্ষেত্রে এটা কিছুদিন দীর্ঘস্থায়ী হয়ে থাকে। কিন্তু এটাতে ভয়ের কোনো কারণ নেই, এটা একদমই স্বাভাবিক একটা ফিজিওলজিক্যাল ফিনোমিনান এবং এটা নিজে থেকেই ঠিক হয়ে যায়। এখন আমরা আসব এই অস্বাভাবিক ব্রেস্ট টিস্যু এনলার্জমেন্টের কারণ কি। মায়ের গর্ভাবস্থার শেষের দিকে ইস্ট্রোজেন নামক হরমোনের মাত্রা অনেকটাই কমে যায়। সেই কারণেই বাচ্চার বডিতে প্রোল্যাকটিন হরমোনের মাত্রা বাড়তে থাকে। বাচ্চার পিটুইটারি থেকে প্রোল্যাকটিন হরমোন সিক্রেট হয়। এই প্রোল্যাকটিন হরমোনই বাচ্চার ব্রেস্ট এনলার্জমেন্টের কারণ। এই হরমোনই বাচ্চার ব্রেস্ট এনলার্জমেন্ট ঘটায়। বাচ্চার জন্মের পর যখন মা আর বাচ্চা সেপারেট হয়, প্লাসেন্টার অ্যাম্বিলিকাল কর্ড কাট ডাউনের মাধ্যমে যখন বাচ্চার মা সেপারেট হয়, তখন বাচ্চার বডিতে এই হরমোনের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে এবং এই এনলার্জড ব্রেস্ট টিস্যু আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায় এবং নর্মাল অবস্থায় ফিরে আসে। এটা সম্পূর্ণ একটা স্বাভাবিক ঘটনা এবং এটা একদমই সেলফ লিমিটিং। এখন আমরা দেখব এমতো অবস্থায় আমাদের কি কি করণীয় এবং কি কি করণীয় নয়। এক্ষেত্রে আমাদের প্রপার হাইজিন মেনটেন করতে হবে। বেবি কেয়ার দেওয়ার সময় আমাদের প্রপার হাইজিন মেনটেন করতে হবে। কিভাবে? আমাদের প্রপার হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, প্রপার হ্যান্ড ওয়াশ করে বাচ্চাকে টাচ করতে হবে। বাচ্চার ক্লোথস, বাচ্চার ডায়াপার সবসময় যেন পরিষ্কার থাকে। বাচ্চার যে সমস্ত ক্লোথস বাচ্চাকে পরানো হবে বা বাচ্চাকে যে সমস্ত ক্লোথসের উপর শোয়ানো হবে, সে সমস্ত জিনিস সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে সেখান থেকে কোনো ইনফেকশন বাচ্চার বডিতে প্রবেশ না করে। এখন আমরা দেখব আমাদের কি কি করণীয় নয়। আমাদের ইন্ডিয়ান কালচারে দেখা যায় বাড়ির বড়রা, মায়েরা এই ধারণা পোষণ করে বাচ্চার এই এনলার্জ ব্রেস্ট টিস্যুটাকে যদি আস্তে আস্তে স্প্রেড করে দেওয়া যায়, মাসাজ করে কিংবা স্কুইজ আউট করে যদি মিল্কটা বের করে দেওয়া যায়, তাহলে এটা হয়তো নর্মাল অবস্থায় ফিরে আসে। কিন্তু দিস ইজ ভেরি আনসাইন্টিফিক অ্যান্ড দিস প্রসেস ইজ ভেরি পেইনফুল। আমরা এরকমটা একদমই করব না এবং এটা করলে বাচ্চার ইনফেকশনের মাত্রা অনেকটাই বেড়ে যায়। এখন আমরা আলোচনা করব নিওনেটাল ম্যাস্টাইটিস সম্বন্ধে। এতে কি হয়? এক্ষেত্রে বাচ্চার ব্রেস্ট টিস্যু ইনফেক্টেড হয় এবং ব্রেস্ট টিস্যু নর্মালের তুলনায় রেড, সোলেন এবং ইনফ্লেমড হয়ে যায় এবং বাচ্চা বডি টেম্পারেচার রেস্ট করে, বাচ্চার সাকিং রিফ্লেক্স পোর হয়ে যায়, বাচ্চা ঠিক করে খেতে চায় না এবং সিভিয়ার কেসে ব্রেস্ট টিস্যুতে পাস ফর্ম করে। সেক্ষেত্রে বাচ্চাকে অ্যাডমিট করে ইনসিশন এবং ড্রেনেজ পদ্ধতিতে পাস আউট করতে হয় এবং প্রপার অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে বাচ্চাকে সুস্থ করতে হয়।